আজকে আমরা ডিজিটাল ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। এই ক্লাস হচ্ছে ট্রুথ টেবিল অর্থাৎ সত্যক সারণী। এই সত্যক সারণী কিভাবে নির্ণয় করা যায় এটা নৈবেত্তিক প্লাস লিখিততে খুব বেশি দিয়ে থাকে। তো আমাদের গেট কয়টা এটা আগে জানতে হবে। এই যে গেট আমরা সর্বপ্রথম আমাদের তো মোট মৌলিক গেট এবং যৌগিক গেট মিলে গেট রয়েছে 7টা। তাহলে এই 7টা গেটেরই আমাদের ওই বর্তনীগুলো হয়, মানে সত্যক সারণীগুলো হয়। এগুলো কিভাবে হয় দেখো আমি বুঝাচ্ছি। সর্বপ্রথম আমরা অর গেট দেখব। অর গেটে আমাদের খেয়াল রাখতে হবে যে অর গেট, মনে করো এখানে একটা প্লাস 5 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিলাম, নেওয়ার পরে এই জায়গায় একটা সুইচ দিলাম, এই জায়গায় আর একটা সুইচ দিলাম। এটা হচ্ছে অর গেটের বর্তনী, দুইটা সুইচ। এখানে একটা উপরে একটা সুইচ দিলাম, নিচে একটা সুইচ দিলাম। এই সুইচের নাম দিলাম ধরো এ, এই সুইচের নাম দিলাম ধরো বি। এই পাশে আমাদের এখন ট্রুথ টেবিল দেখতে হবে এ বি এক্স, অর্থাৎ হাফ এডারে করা হয় এগুলো। হাফ এডার বলতে অর্ধবর্তনীকে বোঝায়। যখন হাফ এডার হয় তখন আমাদের সত্যক সারণীতে এ এর মান দিতে হবে 0 0 1 1 0 1 0 1, এটা দিতে হয়। এইখানে এখন খেয়াল করে দেখো এটার উপর নির্ভর করে এটা, তার মানে এইখানে এটা 2 ইনপুট, অর্থাৎ এটা সুইচ সার্কিট কয়টা দিছি আমরা? 2টা দিছি। এটা এ, এটা বি। অর গেটে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন হবে, অর্থাৎ সত্য হবে। কোনো একটা সুইচ এক হলেই এক, তার মানে এইখানে 2টা সুইচেই কি আছে? অফ। তাহলে কি আউটপুট হবে না, মানে আউটপুট সত্য হবে না। তাহলে কি হলো? মিথ্যা, অর্থাৎ বাতি জ্বলবে না। এবার এ 0 বি 1, তার মানে কি একটা সুইচ অন আছে, সুতরাং কি বাতি জ্বলবে। আবার পরেরটাতে দেখো একটা সুইচ অন আছে, সুতরাং বাতি জ্বলবে। 2টা সুইচে অন আছে, তার মানে কি বাতি জ্বলবে। তাহলে এটা হচ্ছে আমাদের অর গেটের ট্রুথ টেবিল, অর্থাৎ সত্য সারণী। তার মানে কি যে কোনো একটা সুইচ যদি অন থাকে, ধরো এই সুইচটা অন আছে, এটা অফ আছে, কারণ এই পাশ দিয়ে না গেলেও এই পাশে গিয়ে যায় বাতিকে জ্বালাবে। যদি এই সুইচ অফ থাকে, এটা অন থাকে, কারণ এই পাশে না গেলেও এই পাশে গিয়ে বাতিকে জ্বালাবে। যদি দেখা যায় 2টা সুইচেই অফ আছে, তাহলে কারেন্ট এই পাশেও যাইতে পারবে না, এই পাশেও যাইতে পারবে না, সুতরাং বাতি জ্বলবে না। যদি দেখি আমরা 2টা সুইচেই অন আছে, তাহলে কারেন্ট এই পাশেও যাবে, এই পাশেও যাবে, অর্থাৎ বাতি জ্বলবে। তাহলে কি বোঝা গেছে? এইভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল কার? অর গেটের। তাহলে এবার আমরা অর গেট তো বুঝলাম, এটা যদি থাকে এইভাবে মানে চিত্র, এটা কোন গেটকে নির্দেশ করে, তাহলে বুঝাতে হবে যে এটা অর গেটকে নির্দেশ করে। এইভাবে যদি বর্তনী দিয়ে থাকে এটা কোন গেট, তাও বুঝতে হবে এটা অর গেট। এবার আসো একটা নট গেট নিয়ে আলোচনা করি। মৌলিক গেটের নট গেট মানে কি? গেট নয়, এর লজিক মানে একটাই হচ্ছে ইনপুট সংখ্যা, সুতরাং এটাকে গেট হিসেবে ধরা যায় না। এর কারোর সাথে সংযুক্ত থাকার ফলে আরেক নতুন গেটের সৃষ্টি করে। তাহলে আমরা নট গেট বলতে বুঝি এইরকম একটা ইনপুট নিলাম, এই যে নট গেট। যদি ইনপুট এ নেই তাহলে এর আউটপুট কি হবে? এ নট হবে। তার মানে যেটা নেই এখানে এর মিথ্যা, মানে এখানে যদি আমি সত্য নেই তাহলে হবে মিথ্যা, যদি এখানে মিথ্যা নেই তাহলে হবে সত্য, অর্থাৎ কি মানটা উল্টে যাবে। তো এইখানে মনে করো একটা প্লাস 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিলাম। মনে রাখবা নট গেটের সুইচ সংখ্যা কয়টা হবে? একটা। এখানে দিয়ে এই যে গ্রাউন্ড, বাতি এখানে জ্বলবে। তাহলে এর যেহেতু ইনপুট একটা, তাহলে আমাদের ইনপুট এখানেও কয়টা হবে? একটা। তাহলে একটা হলে একবার নিতে পারবো কি? 0, একবার নিতে পারবো কি? 1, আউটপুট এক্স। তাহলে যদি আমি ইনপুট 0 নেই মানে মিথ্যা নেই, তাহলে আউটপুট কি হবে? সত্য। ইনপুট যদি আমি সত্য নেই তাহলে আউটপুট কি হবে? মিথ্যা। এটাই হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল, অর্থাৎ সত্য সারণী। তাহলে আমরা করলাম অর গেট আর নট গেট। তাহলে এবার চলো অর গেট আর নট গেট মিলে যৌগিক গেটের একটা গেট সৃষ্টি হয়। সেই গেটটার নাম কি? সেই গেটটার নাম হচ্ছে নর গেট। এবার আমরা নর গেট নিয়ে আলোচনা করব। নর গেট, তাহলে নর গেট কি? নট অর গেট, নট অর গেট, নট অর গেট, অর গেট নয়, অর গেটের বিপরীত। তাহলে আমরা অর গেটে যেটা দেখলাম যে অর গেটে সত্য হলে মানে এক হলেই আউটপুট কি হয়? এক। তাহলে এটা যেহেতু নট অর গেট মানে অর গেটের বিপরীত, তাহলে এটাতে এক থাকলে কি হবে? 0 হবে। তার মানে এর ট্রুথ টেবিল দাঁড়াচ্ছে আমাদের এ বি এক্স, 0 0 1 1 0 1 0 1। তাহলে আমরা জানছি
যে অর গেটে একটা সুইচ অন থাকলে কি বাতি জ্বলে, তাহলে কি দুটো সুইচ অফ আছে মানে অর গেটে বাতি জ্বলতো না। আর যেহেতু এটা নট অর গেট, অর গেট না অর গেটে বিপরীত, তাহলে বাতি এখানে কি জ্বলবে। আবার এখানে দেখা গিয়েছিল যে একটা সুইচ অন ছিল, বাতি জ্বলছিল, তাহলে এখানে কি জ্বলবে না, এখানেও জ্বলছিল, এখানেও জ্বলবে না, এটাও জ্বলছিল, এখানেও জ্বলবে না, তাহলে এটা হলো নর গেট। তাহলে এভাবে বুঝতে হবে অর গেটের সম্পূর্ণ বিপরীত। অর গেটের উপরে ছিল 0, বাকি তিনটা ছিল 1, এবার উপরটা হলো 1, বাকি তিনটা 0। এইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে এটা হলো নর গেট। তাহলে আমরা গেট শিখলাম অর গেট, এন্ড গেট, নট গেট। এবার চলো আমরা মৌলিক গেটের আরেকটা গেট বাকি আছে সেই গেটটা শিখে ফেলি, সেটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে মনে করো ধরো এখানে +5 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিলাম, এই জায়গায় একটা সুইচ, এই জায়গায় একটা সুইচ, দুইটা গুরুত্বপূর্ণ নৈবেত্তিক আমাদের মনে রাখতে হবে। এই বর্তনীগুলো আসে নৈবেত্তিকে অর আর এন্ডের বেশি। তো অরের ক্ষেত্রে সুইচ দুটা মানে একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে, আর এন্ডের ক্ষেত্রে দুইটা সুইচে কি থাকবে উপরে থাকবে, এটা খালি মনে রাখতে হবে। এন্ডের ক্ষেত্রে দুইটা সুইচ উপরে থাকবে, আর অরের ক্ষেত্রে উপরে একটা নিচে একটা। আর বিভিন্ন রকমের ওই চকর বকর যে কোনো ধরনের প্লাস মাইনাস ভোল্ট মোল্ট এই জাতীয় জিনিস দিবে, এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নাই, এগুলো এমনি থেকেই দেয়। তাহলে এর যদি আমরা ট্রুথ টেবিল দেখি, তাহলে দেখো এ বি এক্স, তাহলে ইনপুট কি 0 0 1 1 0 1 0 1। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট আমরা এ বি এই সূত্র অনুযায়ী নিব। তাহলে দেখো আমাদের এন্ড গেটে দুইটা সুইচ উপরে থাকার কারণে মনে রাখতে হবে একটা সুইচ যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে না। মনে করো এই সুইচ অন আছে, এটা অফ আছে, তাহলে কারেন্ট এই পর্যন্ত যেতে পারবে, কিন্তু এই সুইচটা পার হতে পারতেছে না। কেন পারতেছে না? কারেন্টটা অফ আছে। এটা যদি অফ থাকে, এটা যদি অন থাকে, তাহলে কারেন্ট তো প্রথমেই যেতে পারতেছে না। আর দুটাই যদি অফ থাকে তাহলে তো যাওয়ার সম্ভাবনাই নাই। এবার দুটাই যদি অন থাকে তাহলে কারেন্ট যায়, এখানে বাতি জ্বালাবে। তার মানে আমরা যে জিনিসটা এখান থেকে বুঝলাম যে এন্ড গেটের ক্ষেত্রে কোনো একটা সুইচ অফ থাকলেই আর বাতি জ্বলবে না। সুতরাং এখানে অফ আছে, বাতি জ্বলবে না, এখানে একটা অফ আছে মানে বাতি জ্বলবে না, এখানে অফ আছে মানে বাতি জ্বলবে না, দুইটা সুইচে অন আছে মানে বাতি জ্বলবে। তাহলে এটা সত্যক সারণী কার? এটা হচ্ছে এন্ড গেটের। তাহলে আমরা চারটা গেটের সত্যক সারণীগুলো খুব গুরুত্ব সহকারে দেখলাম। এবার আমরা চলে যাই এই মৌলিক গেটের এন্ড এবং মৌলিক গেটের এই নট দুটো মিলে ফের আবার একটা যৌগিক গেটের গেট সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমরা এবার ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি। ন্যান্ড গেট, ন্যান্ড গেট বলতে কি বোঝায়? নট এন্ড গেট, নট এন্ড গেট, এন্ড গেটের বিপরীত। চলো স্যার, নট এন্ড গেট, এন্ড গেটের কি বিপরীত, এটাকে বলা হয় ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট আমরা যদি করি তাহলে নট এন্ড গেট, এন্ড গেট নয়, তার মানে কি মানটা আসবে এন্ড গেটের বিপরীত মান। তাহলে দাও এ বি এক্স 0 0 1 1 0 1 0 1। এন্ড গেটে আমরা কি পাইছি? এন্ড গেটে পাইছি কোনো একটা সুইচ অফ থাকলে আর বাতি জ্বলবে না। তাহলে ন্যান্ড গেটে কি পাবো? সুইচ অফ থাকলেই বাতি জ্বলবে, মানে বিপরীত। তাহলে এখানে সুইচ অফ আছে, বাতি জ্বলবে, এখানে অফ আছে, জ্বলবে, এখানে অফ আছে, জ্বলবে, দুইটাই কি অন আছে, সুতরাং এটা জ্বলবে না। এটা হলো ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড গেটের বিপরীত। এন্ড গেটে সুইচ 0 থাকা মানে বাতি জ্বলবে না, আর ন্যান্ড গেটে সুইচ 0 থাকা মানে বাতি জ্বলবে, কারণ এটা এন্ডের বিপরীত। এটাই হচ্ছে ন্যান্ড। এবার আর দুইটা আমাদের যৌগিক গেটের গেট বাকি থাকলো, একটা এক্সঅর গেট আর একটা এক্সনর গেট। এক্সঅর গেট, এক্সঅর গেট কি? এক্সঅর গেট এটা ম্যাচিং এর কাজ করে, ম্যাচিং, এটা কাজ করে ম্যাচিং এর কাজ করে। ম্যাচিং এর কাজ কেমন? তোমরা ধরো এর সত্যক সারণীটা দেখো এ বি এক্স 0 0 1 1 0 1 0 1। এটা এখন অনেকের চিন্তা ভাবনা হতে পারে এটা আবার কোথা থেকে আসলো? এটা হচ্ছে বাইনারির মান, এটা একটা সূত্র। বাইনারি ইনপুট যেহেতু দুইটা আছে, তাহলে বাইনারির মান প্রথমে কি হয়? 0, তারপরে 1, তারপরে 10, তারপরে 11, এরপরে হয় 100। 100 এর জন্য 3টা কোড লাগে, কিন্তু আমার তো ইনপুট দুটো আছে, যার কারণে সূত্রটা এখান থেকে ফিক্সড, এটা হবে না। এটা হচ্ছে যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে এই সূত্রটাই আমাদের অবলম্বন করতে হবে। তাহলে ম্যাচিং জিনিসটা কি দেখো তো, এই জায়গাটা দুইটা সুইচ ম্যাচিং আছে, কোনটা? একটা এটা আর একটা এটা।
এই দুইটা সুইচ ম্যাচিং আছে, এই যে 0 0 এই যে 1 1, তাহলে ম্যাচিং থাকলে এক্স অর গেটে ম্যাচিং থাকলে ফলাফল হয় 0, তাহলে এই দুটো ম্যাচিং 0, বাকি দুটো ম্যাচিং নেই তাহলে কি 1। এভাবে সহজে আমাদের বুঝে নিতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স অর গেট। এবার আমরা এক্স নর গেট দিয়ে করব। এক্স নর গেট বলতে কি, নট এক্সঅর গেট, নট এক্সঅর গেট, অর্থাৎ এক্সঅর গেট নয়, এক্সঅর গেটের বিপরীত মান। তাহলে এক্সঅর গেটে আমরা কি পাইছি, এক্সঅর গেটে পেলাম যে ম্যাচিং হলে ফলাফল হয় 0, তাহলে এক্স নর গেট যদি তার বিপরীত হয় তাহলে ম্যাচিং হলে ফলাফল 1। তার মানে কি এ বি আউটপুট এক্স 0 0 1 1 0 1 0 1, তাহলে এই সুইচটা ম্যাচিং হয়েছে, এই সুইচটা ম্যাচিং হয়েছে, তাহলে ম্যাচিং সমান সমান 1, ম্যাচিং সমান সমান 1, বাকি দুইটা 0 0। তাহলে এটা হলো কি গেট, এক্স নর গেট। তাহলে এইভাবে বর্তনী দেখে মানে তোমাদের সত্যক সারণী দেখে অথবা এই যে বর্তনী কিছুক্ষণ আগে দেখালাম সেই বর্তনী দেখে অথবা সবগুলো গেটেরই আলাদা আলাদা বর্তনী আছে, এগুলো চিহ্নিতকরণ করে তোমাদের বুঝতে হবে এটা কোন গেট, এবং তোমাদের নৈর্ব্যক্তিক হোক বা প্রশ্ন হোক এইভাবে সত্যক সারণীটা দেওয়া থাকবে, তখন বলবে এটা কোন গেট, কিংবা দুইটা সত্যক সারণী দেওয়া থাকলো যে এই চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বয়ে কোন গেট করা যায়, তখন তোমাদের সেই গেটটা করতে হবে। এইভাবে বিভিন্ন আকৃতিতে প্রশ্নটা হতে পারে, তো তোমাদের সমস্যা হবে না যদি এটা জানা থাকে যে এটা কোন মানে সত্যক সারণী কোন গেটে, এটা যদি জানা থাকে তাহলে আশা করা যায় প্রশ্ন বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি আশাবাদী অবশ্যই তোমরা ক্লাসটা বুঝতে পারিছো। এখন যদি তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবেন এবং কি করে রাখবেন, শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য বা দেখার জন্য, এবং নতুন নতুন ভিডিওগুলো যেন সব সময় তোমরা পান, এই কারণে তোমাদের ফলো দিয়ে রাখবেন যাতে করে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়। যদি ইউটিউব থেকে কেউ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে থাকবেন, চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ।